সাকিব, আপনি জানেন যে এই যে আদি যে নবান্ন সেটির সাথে কিন্তু অন্যের একটি সম্পর্ক আছে। মানে যখন হচ্ছে অন্ন ওঠা শুরু করে, চাল ওঠা শুরু করে, ধান ওঠা শুরু করে, তখনই কিন্তু হচ্ছে এই যে আদিকাল থেকে এই নবান্নটা পালন করে আসছে কৃষকরা। আর আজকে কিন্তু সেই দিন মূলত এই যে কৃষকদের কাছে এই সময়টা মূলত যেই ধান সেগুলো কিন্তু ঘরে ওঠার পালা এবং ঘরে উঠে সেই জায়গা থেকে কিন্তু কৃষকদের কাছে এই দিনটিকে কেন্দ্র করে বেশ ভালো আয়োজন থাকে। গ্রামে অনেক আয়োজন থাকলেও শহরে খুব একটা না দেখা গেলেও সকালেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব গ্রামীণ ঐতিহ্য নিয়ে কিন্তু হচ্ছে পালিত হয়েছে এই নবান্ন উৎসব। এই মুহূর্তে কিন্তু যেই রবীন্দ্র সরোবর আছে ধানমন্ডিতে, সেখানেও কিন্তু হচ্ছে গ্রামীণ বিভিন্ন ঐতিহ্য, বিশেষ করে বাঁশ থেকে শুরু করে চাল এবং কৃষকের নানা থিম নিয়ে কিন্তু এখানে পালন করা হচ্ছে এই নবান্ন উৎসব 1432। এই জায়গায় এসে আমি যেটি লক্ষ্য করেছি সাকিব, মূলত এখানে গান সহ গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন নাচ এবং তার সাথে সাথে বিভিন্ন সংস্কৃতি, গ্রামীণ বিভিন্ন সংস্কৃতির কিন্তু নিজস্ব কিছু সংস্কৃতির যেগুলো কিনা কৃষি সম্প্রদায় বা কৃষির সাথে সম্পর্কিত, সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে তারা কিন্তু আজকের অনুষ্ঠানটি সাজিয়েছে। এবং এই নবান্ন উৎসব শুধুমাত্র ঢাকাতে নয়, বরঞ্চ ঢাকার বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের নানা প্রান্তে কিন্তু হচ্ছে এই যে আদি নবান্ন উৎসব সেটি কিন্তু পালিত হচ্ছে। আপনি জানেন যে মোগল আমল যখন শুরু হয় তখন থেকেই মূলত হচ্ছে বৈশাখ মাসে এই নবান্ন উৎসব পালন করা শুরু হয়। এর আগ পর্যন্ত কিন্তু কৃষকরা, কৃষি বান্ধব যেই সমাজ, সেই সমাজে কিন্তু মূলত এই যে আজকের দিন অগ্রহায়ণের 1 তারিখ, সেই 1 তারিখেই কিন্তু হচ্ছে পালন করা হতো এই নবান্ন উৎসব। এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু কৃষকদের মাঝে নানা ধরনের উৎসব এবং আমেজ থাকতো, এবং তাদের আমেজের কথাই কিন্তু আমরা এই যে এই অনুষ্ঠানগুলোর মধ্যে দেখতে পাচ্ছি। এই ছিল সাকিব আমার কাছে রবীন্দ্র সরোবর থেকে সর্বশেষ। নবান্ন উৎসবের খবর জানাতে যুক্ত ছিলেন শাহাদাত অব্র। এখন বিকেল নিচ্ছে আরো একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর।